শয়তান ফেরি পাথর ফেরি ওই ওরা খেলার টাকা ওই শয়তানি পাথরটি ওই তো বাপ্পা নাই। দেখ তো লোকটা মাথা ফাটছে নাকি। একটা টেপ টেনিস বল মেরে থেকে মাথা ফাটার তো কথা না, ফুলের টোকা লেগেছে। মরবো তার একটা মনে মানে ফাজিল লোক। তো চল তো চল। সৈয়দ বাড়ির লোকজন কোথায় গেল সব? এই কার এত বড় সাহস সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে? আমার এত বড় সাহস? তোমাকে দেখলাম। তোমাকে এতদিন ধরে সবাই দেশে আসতে বলছিল, তুমি আসো না। আর তো হয়ে গেছে না। আরে ভেতরে নিয়ে যাও, চলো চলো। এত খাবার? সব তোমার প্রিয় পিঠা পায়েস। এই একটু একটু করে তুই সব খাবে। লতা খেতে আয় মা। আমি পড়তেছি, আমার অনেক পড়া। কারণ এটা কত লক্ষ্মী না? তোমার জন্য আতর আর তোষকি, তোর জন্য নতুন ফোন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, খুব দরকার ছিল। আচ্ছা তোমার জন্য এটা। সৈয়দ বাড়ির বড় নাতি আবিদ আসছে। তো ছোটবেলায় অনেক বেড়াতে আসতো তো, তাই বললাম। সে আবিদ এখনো ছোট না। তোমাতে তো আগ্রহ কিসে? সৈয়দ বাড়ির কোনো আলাপ এই খান বাড়িতে তোরা একদম নিষেধ। সৈয়দ বাড়ির দিক থেকে কোনো বাতাস এদিকে আসলেও তা থেকে নিঃশ্বাস নেওয়া আমাদের জন্য নিষেধ। অনেক দিন পর আজ আমরা বাড়ির সবাই একসাথে হয়েছি। তুমি আমাদের মাঝে নেই, আরেকজন বেঁচে থেকে ওই পরিবারে মৃত আর সবাই আছে। আবার আপনি? অবশ্য নিজেও খুব সুন্দর। আপনি কোন বাড়িতে বেড়াতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না। ছেলেটা কে বলতো? নায়ক নায়ক ভাব। আমাদের আপন করে কোনো বনলতা নেই, কিন্তু মনলতা আছে। কিন্তু তোর প্ল্যানটা কি? তার আগে বলো আমাদের এই সৈয়দ বাড়ির ট্রেডিশন কি? পরবাসে চিরদিন থাকার নিয়ম এই পরিবারে নাই। এই নিয়ম আমিও ভঙ্গ করতে চাই না, আমি দেশেই থাকবো। এখানে একটা অ্যাগ্রো ফার্ম দিব, লেখাপড়া করে আমার ছেলে কৃষক হবে। সত্যিকারের লেখাপড়া শিখলে এই কথা বলতে পারছি না। টাঙ্কি মারবি না, সাবধান, আমার বড় ভাই আছে। বাসে যাও যাও বলে দাও, এখনই যাই খাও, যাও। একটা মেয়ের পরিচয় জানা দরকার। তুমি কি কোনো মেয়ের প্রেরণে পড়ছো নাকি? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। ওর নাম লতা। তোর ভাই কি বললো? তোর শুনলে কলিজা শুকায় যাবে। সৈয়দ বাড়ির বড় নাতি। যদি দুই পা আগায় থাকো, চার পা পিছিয়ে আসো। লতা খান বাড়ির মেয়ে, তার ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। ভুলে ওইদিকে পা বাড়াইস না। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেঙে যাওয়ায় নিজে নিজের এত বড় বিপদ ডাইকে আনার কোনো প্রয়োজন নাই। দাদা জানে এখনো ফুপির জন্য কাঁদে। দাদা জানে এখনো ফুপিকে ভালোবাসে। দাদা জানের একমাত্র মেয়ে ফুপি খান বাড়ির ছেলের সাথে ভেঙে গেছে। দাদা যেন অসম্মানিত হয়েছে, সেই কষ্ট দাদা যেন এখনো বুকে বয়ে বেড়ায়। তার থেকেও বেশি পিছিয়ে আসতে হবে। না জেনে ভুল করে ফেলছি, আর এক চুলও ভুল করা যাবে না। সবার আগে আমার আপনজন। আমার আপনজন সবার আগে। কন্ট্রোল ইয়োরসেলফ। তাকাবি না। ওকে আমার দিকে তাকায় আসছে? না, উল্টার দিকে তাকায় আছে। এটাই ঠিক আছে। যার কাছ থেকে দূরে থাকতে চাই তার কাছে টেনে নিয়ে আসলি। কপালে যে কি আছে। শুক্রবার, তাই বাড়িতে কেউ নাই, তাড়াতাড়ি চলে যান। তোমার সাথে আমার এই কি আজব কানেকশন। যে আমাকে এখানে নিয়ে আসছে তাকে তোমার কাছে রেখে গেলাম। খুব ইন্টারেস্টিং করো। ঘুড্ডি তোমার আবার লতার কাছে নিয়ে গেছে। মরার ঘুড্ডি, তোর মনে আবারও প্রেমের ফুল ফুটাইলো? তুমি আগাই যাও, যা হয় হবে। বুঝে শুনে বলতেছো? আমি একদমই বুঝে শুনে কথা বলতেছি। সৈয়দ বাড়ির ছেলে খান বাড়ির মেয়েকে ভাগায় নিয়ে আইব। সদ্যুত চাপায় রাখলে শুধু শুধু কষ্টই বাড়বে। তোমার বান্ধবী লতার নাম্বারটা একটু পাঠাও না। কিন্তু সৈয়দ বাড়ির ছেলেদের জন্য দেওয়া যাবে না।
আমরা এখন চড়ুই ভাতি খেলতেছি। ঠিক আছে, তাইলে আমরা আইতাছি। 3 চোচা বিলাই একসাথে আসছে। বাহ, দাওয়াত খেতে আসছেন, গিফট টিফট কিছু নিয়ে আসেন নাই? আমার শাস্তরে নিয়ে আসছি, এর থেকে বড় গিফট আর কি? দেন। কপাল ভালো কেউ এখনো দেখে নাই, তাড়াতাড়ি চলে যান। একটা শর্তে, আমাকে কথা দিতে হবে কাল আবার দেখা দিবা। জীবনেও না, আমি অপেক্ষা করব। লাভ নাই। সন্ধ্যা যদি হয় আমি জানতাম তুমি আসবো। যে নাচর বান্দা না আসলে আবার কি করে বসে? ভয়কে জয় করতে পারবেন? পারবো, তুমি হাত ধরে পাশে থাকলে আমি সব পারবো। কিন্তু এই হাত ধরলে কখনো ছাড়তে পারবেন না। সারা জীবনের জন্য ধরতে চাই। আমার ছোট চাচার মতো আমি পালিয়ে যেতে চাই না। আমরা আমাদের আপনজনদের মন জয় করব। লতার জন্য একটা ভালো বিয়ে প্রস্তাব আসছে। ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে। ফুলতলি চৌধুরী বাড়ির ছেলে। আবিদকে বিয়ে করাতে চাই। তোমার হাত থেকে আমার ঘ্রাণ যেন মুছে না যায়, তাই তুমি না খেয়ে আছো। আর এটা জেনেও আমি চুপ করে বসে থাকবো? আমার মায়ের হাতে স্পেশাল পায়েস। কেন করলি? কেন করলি? বল কেন? কাজটা তুই কিভাবে করতে পারলি? তোকে আমি অনেক বিশ্বাস করতাম। কষ্ট সহ্য করতে করতে কোন অবস্থায় আছে শিখে গেছি সহ্য করা। তোকেও ভুলে যেতে পারবো। এই ভুল পথে আর পা বাড়বে না। হ্যালো, আমি খানবাড়ি থেকে বলছি। আমার নম্বরে কেন? আবার পুরনো ক্ষতে রক্তক্ষরণ দেখতে পাচ্ছি। আপনার বড় নাতি আমার নাতনিকে নিয়ে কাল রাতে বাড়ির বাইরে গেছিল। আমি চাই না সে সম্মান ক্ষুণ্ণ হোক, আবারও গ্রামের মানুষ ছিছি করুক। এটা আমি চাই না। আপনি আপনার নাতিকে সামলান। ছি, তুমি এটা কি করলে? অস্ট্রেলিয়াতে ছিলে, সেটাই ভালো ছিল। দেশে কেন আসছো? আমাদের পরিবারের সম্মান নষ্ট করতে? আর যদি কখনো ওই পথে পা বাড়াও, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমার বড় নাতি, তুমিও খুবই আদরের। তো সে যে ভুল করেছে, সেই ভুল যদি তুমি করো, তাহলে বুকে পাথর চেপে হলেও তোমাকে আমরা মৃত ভাববো।